জন্য আজকে আলু ভাজা দিয়ে রুটি, চা। এই যে দুধ, এখন চাটা করে নিয়েছিলাম। এটা রাত্রের দুধটা, এটাতে চা করে নেব। এটাকে দুধটা গরম হোক, বাবুসোনার দুধ, আর এটা চা করে নেব। আমার সমস্ত কাজ কমপ্লিট। আর দেখুন, এইগুলো আমি অর্ডার করেছিলাম, খুব সুন্দর এসেছে না কুশন কাভারগুলো। একসাথে কটা আছে, 6টা। তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন টিউশন পড়াবো, তারপর রান্না করব। এই যে সব দোকানপত্র নিয়ে এসেছে, সব এগুলো ঠিক জায়গায় রাখতে হবে। কতগুলো সব রাখা হয়ে গেছে, আর বাকি কতগুলো রাখতে আছে। এবার রান্নাও করব, একটু চা খাবো আগে, তারপর টিফিন করে নিয়েছি। টিফিন মাছগুলো ভিজোতে দিয়ে দিয়েছি, পরে রান্না করব। টিফিন খাওয়া হয়ে গেছে আমার। এই যে কিচেনও সাফ করা হয়ে গেছে। এখন এই যে মাছ ভাজবো। মাছগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে স্নান করে এসে তারপর রান্নাটা করব। এই যে আমি এখন মাছগুলো ভেজে নেব, আর বেশি ভাজবো না। এই যে তেল গরম করতে দিয়েছি, কারণ কি রাত্রে তো বাইরে খাওয়া আছে। রাত্রে বাইরে খাওয়া দাওয়া হয় বলেইছি। এই সময় আমাদের রাত্রে সব প্রত্যেক দিনই থাকে খাবার, তো বেশি ওই জন্য ভাজবো না। এই মাছ কটা ভেজে নিই, দেখা যাক কি রান্না টান্না হয়, আপনাদের সাথে শেয়ার করবো। চলুন। আর এখানে যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি ভাবলাম তাড়াতাড়ি একটা কিছু বানিয়ে নিই। তো আমি সর্ষে দিয়ে মাছের ঝাল বানিয়ে নিচ্ছি। আর তার জন্য এই যে একটু সর্ষে, একটু পোস্ত, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এসব পেস্ট করে নিলাম। আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আলু দিয়েই করবো ঝাল দেওয়াটা, খুব সুন্দর হয় এই ঝাল দেওয়াটা খেতে। আর তাড়াতাড়ি করে নিচ্ছি, বাবু সোনাকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, সব কিছু বাকি। মেঘটা হঠাৎ করে মেঘ এসে গেছে, জানি না বৃষ্টি শুরু হবে বোধহয়। এই যে প্রথমে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর আমার কাছে মশলা পেস্ট বলতে বাকি সব পেস্ট করাই আছে, আদা, কিন্তু আমি এটা রসুন টসুন দেবো না, তো পেঁয়াজ দিয়ে বানাবো, সর্ষে বাটা দিয়ে। তো একটা পেস্ট করে নিয়েছি, এই পেস্টটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে। এই যে আর এই যা এটা আদা বাটাটা আছে, এর সাথেও মশলা বাটা আছে, কিন্তু আমি এটাও দেবো। আর একটা পেস্ট আমি করলাম পোস্ত আর সর্ষে দিয়ে, ওটাও দেবো। এটা হচ্ছে রসুন নেই, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা এসব আছে।
আর সামান্য একটু আদা দিয়ে দিলাম, ওই মশলাটা বেশি ছিল না তো, অল্প ছিল তো সামান্য একটু আদা দিয়ে দিলাম। আর রেগুলার যে মশলাগুলো হয় ওগুলো দিলাম, আর এই যে পেস্টটা আমি বানালাম ওই পেস্টটা দিয়ে দেবো। ব্যাস, এর সাথে আলুগুলো মিশিয়ে দেবো, ভাজা আলুগুলো, আর মাছগুলো দিয়ে দেবো। ব্যাস, আমার হয়ে গেল রান্না ফটাফট। এই যে এখন হয়ে গেছে। এখন এই যে আলুগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে দেবো। ব্যাস, একটুক্ষণ ফোটাতে থাকবো, কারণ আলুগুলো তো সেদ্ধ হবে। ঢাকা দিয়ে আর কম আছে, এটা রেখে দিলাম। এখন হঠাৎ করে বৃষ্টি চলে এলো, বৃষ্টি পড়ছে পুরো একদম। এখানে এখন পুজো করে নিচ্ছি আমি, পুরী নিয়ে এসেছি, পুজো করছি। চলুন পুজোটা করে নিই। এই সময় এই ফুলগুলো এত সুন্দর। চলুন সব ঠাকুরকে ফুল দিয়ে সাজাই। এখন জামার কাছে ফুল আছে, তারপর আসছি আপনাদের সঙ্গে। সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারিনি। বাবুসোনা ঘুমাচ্ছে, উঠে যাবে, তাই চলে এলাম। সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারিনি। রান্না কী হয়েছে তাও দেখাতে পারিনি। আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো, কাঁচা ধোয়া সব পড়েছিল, এই একটু আগে সব শুকাতে দিলাম। তো এখন আমি নাটকের প্র্যাকটিসে যাচ্ছি, ডান্স প্র্যাকটিস হয়ে গেছে। তো চলুন আপনারা সাথে থাকুন। নিচে সবাই এসেছে, নিচেই খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই। বাবুসোনা এখন ঘুমিয়ে গেছে, উঠলে ওকে খাওয়াবো। আমার ততক্ষণকে নাটক প্র্যাকটিস কমপ্লিট হয়ে যাবে। তো ওখানটা সেরে এসে আমি বাবুসোনাকে খাওয়াবো, ঘুম পাড়াবো। আর আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। চলুন জায়গা হচ্ছে সবাই। ইন্ডিয়ান কাকে বলে সম্প্রদায় চিনবেন তাদের বৃষ্টি পড়ছে আজকে, সব মাটি। বৃষ্টি পড়ছে, ভেতরে যাই। বাবুসোনা নাটক প্র্যাকটিস হয়ে গেল। ভীষণ বৃষ্টি হচ্ছে, আমি আর যাইনি। বাবুসোনাকে খাইয়ে এই যে আমার জন্য নিয়ে চলে এসেছে মাছের ঝোল, আর প্লাস্টিক চাটনি আছে, পরে নিচ্ছি। চলুন খেয়ে নিই। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে ভিডিওটা শেষ করলাম কারণ কি, বাবুসোনা ঘুমাচ্ছে, আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। নাটক আমার মানে ড্রামা ওখানে প্র্যাকটিস করে তারপর আমি চলে এসেছিলাম। বাবুসোনাকে খাইয়ে শুয়ে দিয়েছি। আর বাবুসোনা উঠলো, উঠে খেলো, খেয়েও আবার ঘুমিয়ে গেছে। আর এখন আমিও খেয়ে নিয়েছি, এখন আমরা শুতে যাবো। গুড নাইট, বাই, টাটা।